নমস্কার মাই অল ফ্রেন্ডস, আমার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আর যারা আমাকে ফলো করেছো বা ফলো করে রেখেছো বা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদের আমার চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ বা আর অনেক অনেক ভালোবাসা জানাই তাদেরকে। বিশ্বাস করো বন্ধুরা, আমি যে এই ভিডিওগুলো দিই, আমি খুব সংকীর্ণতার মধ্যে ভিডিওগুলো দিই, খুব ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো দিই। সেই কারণে হয়তো আমার ভিডিওতে তেমন কিছু গেট আপ পাওয়া যায় না, কারণ আমার ফোনটাও তেমন ভালো কোয়ালিটির পিকচারও আসে না। তো বন্ধুরা, বিশ্বাস করো, এটা আমার খুব শখের চ্যানেল। আমি এই যে চ্যানেলটা বানিয়েছিলাম 2021-এ যখন বানাই চ্যানেলটা, তখন আমার মেয়ে ক্লাস 2-এ পড়ে, অনেক ছোট, পুরো মেয়েকে সঙ্গে করে আমাকে নিয়ে পড়তে দিয়ে আসা, তারপরে স্কুলে দিয়ে আসা, সমস্তটাই আমাকে একা করতে হয়। তো সেই কারণে আমি অনেক জায়গায় কাজের জন্য অ্যাপ্লাইও করেছিলাম, তো কোনো জায়গায় আমি কাজ খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম যে ঘরে বসে তাহলে কি করা যায়। তো আমার ভাই আমাকে বলেছিল, একটা ইউটিউব চ্যানেল তোকে খুলে দেবো, তুই ইউটিউব চ্যানেলে কিছু অন্তত দিস। তো সে তারপরে আর ভাইয়ের কথা আমি অতটা পাত্তাও দিইনি। পরে একদিন আমি ইউটিউব দেখছি, সবার ভিডিও দেখি, তখন মনে হতো যদি আমারও এরকম কোনো ইউটিউব চ্যানেল থাকতো তাহলে আমিও ভিডিও দিতে পারতাম। বা জানি না আদৌ ভিডিওতে কি হবে বা এই চ্যানেলে কি করলে কি হয়, কিচ্ছু আমার আইডিয়াই ছিল না। তো আমি একদিন জেদের বসে ইউটিউব দেখে ইউটিউব চ্যানেল কিভাবে খোলে, তার সেটিং কিভাবে কি করতে হয়, সবটা ইউটিউব দেখে আমি নিজে একটা চ্যানেল খুলি। অনেকে বলে যে আমার এই চ্যানেলের নাম ঝাল মটর কেন। বিশেষ করো, আমি সত্যি কথা বলছি যে যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি তখন সম্পূর্ণ আমার ইউটিউব সম্পর্কে ধারণা ছিল না। তো সেই কারণে আমি ঝাল মটর একটা আনকমন নাম দিতে হয় তাই দিয়েছি। তারপরে তো আমি অনেকের আইডিতে দেখলাম যে নিজের নামেও চ্যানেল খোলা যায়। তো আমি আর চ্যানেলের নামটা চেঞ্জ করিনি, কারণ ওই ঝাল মটর থেকেই শুরু করে দেখলাম যে মোটামুটি 45খানা আমার ওই 2022-এর দিকে 45খানা সাবস্ক্রাইবার হয়েছিল। ওই ফানি ভিডিও দিতাম দু একটা। তো যেহেতু আমার ইউটিউব সম্পর্কে বা এডিট সম্পর্কে কোনো ধারণা ছিল না, সেরকম কোনো ভিউজ আসতো না, এডিটও ভালো মতো হতো না। তো তারপরে আমি ভাবলাম যে প্রচুর, আর এই ভিডিও করতে গেলে তোমরা যারা ভিডিও করো তারা জানো প্রচুর সময় দিতে হয় আর কি, ভিডিওর পিছনে, এডিটিংয়ের পিছনে, চ্যানেলের পিছনে। এবারে আমি আমার মেয়েকে একা সামলিয়ে এগুলো করে ওঠা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে উঠছিল। তারপরে আমি ইউটিউব চ্যানেলটা সত্যিই আমি ছেড়ে দিয়েছিলাম। 2022 থেকে 23 পর্যন্ত পুরো গোটা আমার ইউটিউব চ্যানেলটা বসে গেছিলো, আমি কাজ করতাম না, ছেড়েই দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমার দ্বারাই আর সম্ভব নয়। তারপরে বন্ধুরা, আমি 2023-এ লাস্টের দিকে একটা ছোটোখাটো চাকরি পাই। তো তারপরে দেখলাম যে আমার মেয়েটাকে মায়ের কাছে রেখে মোটামুটি আমি কাজ বাজ করতে পারছি। যে অফিসে আমি জয়েন করছি সেই অফিসেও একটা সুবিধা আছে, 12:30টার মধ্যে অফিস বন্ধ হয়ে যায়। এবার সেক্ষেত্রে ওই যে 12:30টার পর থেকে যে আমি সময়টা পাই, আবার 5:30টায় অফিস খোলে, ওই যে সময়টা পাই ওইটুকু টাইমের মধ্যে আমি দেখলাম যে আমার সমস্ত কাজ সামলিয়ে, অফিসের কাজ সামলিয়ে ভিডিওটা আবার চালু করা যায় কি না। তো আবার আমি 2024-এ এই চ্যানেলটা কন্টিনিউ করি। ওই 45 জন সাবস্ক্রাইবার অবস্থায় আমি বন্ধ রেখেছিলাম চ্যানেলটা। তারপরে আমি আবার 2024-এর জুলাই মাস থেকে, তোমরা দেখবে জুলাই মাস থেকেই আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেওয়া আছে, ডেলি আমি ভিডিও দিই। এখনও পর্যন্ত ওই 45 থেকে এখনও পর্যন্ত আজকের ডেট পর্যন্ত 109 জন সাবস্ক্রাইবার। আমি তাতেই সত্যি ভীষণ খুশি যে তোমরা আমাকে এইভাবে, মানে আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর সত্যি তোমরা যদি এরকম আমাকে সাপোর্ট করো বা ভালোবাসো, আমি এটা কন্টিনিউ করব, ইচ্ছা আছে। কারণ সত্যি আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক শখের বন্ধুরা, বিশ্বাস করো। আর আমি যখন এই যে ভিডিওগুলো দিই না, তখন মানে আমার নিজেরও খুব হাসি লাগে। মানে এত তাড়াহুড়োর মধ্যে আমি থাকি, তখন ধরো কেউ ফোন করছে এদিক থেকে অফিসের, যেহেতু আমি রিসেপশনে বসি, তো এবারে সেহেতু ফোন আসবে, এবার কাস্টমারের সাথে ফোন মানে কথা বলছি প্লাস ভিডিওটা পজ করে দিচ্ছি, আবার ওটা আবার যখন দেখছি যে বাজে হয়েছে আবার পুনরায় করা, মানে ভীষণ কষ্ট করে, বিশ্বাস করো বন্ধুরা, আমি এই ভিডিওগুলো দিই। আর
আমার ভিডিওতে যদি কোনো উল্টোপাল্টা কিছু থাকে, তোমাদের সবাইকে বলছি যে আমাকে প্লিজ কমেন্টে জানাবে যে তোমাদের কীরকম কী সমস্যা, এই ভিডিওতে কীরকম দেখতে চাও। আমি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করছি, আমি অবশ্যই চেষ্টা করব সেইভাবে ভিডিও দেওয়ার। আর সকাল থেকে রাত পর্যন্ত কেন আমি ব্যস্তের মধ্যে থাকি সেটা বলি, কারণ বিশ্বাস করো আমার মর্নিংয়ে আমি মায়ের কাছে যেহেতু থাকি, মর্নিংয়ে আমার মেয়েকে পড়াতে হয়। ঘুম থেকে উঠেই মেয়েকে পড়তে বসাই, মেয়েকে একদম পুরো সম্পূর্ণ রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজে রেডি হয়ে অফিসে যাওয়া, তারপরে অফিসে গিয়ে আবার একদম গাদাগুচ্ছের কাজ পড়ে থাকে সেগুলো করা। মানে সেই তোমরা বলো যে আমি কে, তাহলে ওই সময়গুলোর মধ্যে আমি নিজের ভিডিও কিভাবে দেবো? এবার যেটুকু ব্রেক টাইম পাই আমি সেইটুকুই শর্ট ভিডিও দিই। তারপরে আমার সাথে একটা দিদির পরিচয় হয়, ওনার পার্লার আছে, পূর্ণিমাদি। ওই পূর্ণিমাদির সাথে আমার কথা হয়। ওই দিদিকে যখন বললাম যে আমার এরকম একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই দিদি আমাকে বললো যে কী ভিডিও দাও। তো আমি বললাম যে দিদি আমি এরকম শর্ট ভিডিও দিই, ফানি ভিডিও। তো দিদি বললো যে ওয়াচ টাইম বলে একটা ব্যাপার আছে, যেটা আমার সত্যি কোনো ধারণা ছিল না যে ওয়াচ টাইম, এটা লং ভিডিও না হলে লাইভ করে তোমাকে এই ওয়াচ টাইমটা বাড়াতে হবে, তা না হলে তোমার চ্যানেলটা গ্রো করবে না। তো তারপরে আমি ওনার থেকে জেনে, বিশ্বাস করো, আমি একদিন লাইভ শুরু করি। বন্ধুরা, লাইভে যখন আমি আসি, আমার তো কোনো ধারণা নেই সত্যি কথা বলতে যে কীভাবে কী লাইভ করতে হয়, লাইভে কী বলতে হয়, বা যাই হোক আমি অন্যজনের লাইভ দেখে আমি লাইভটা শুরু করেছি। এবার অনেক নেগেটিভ কী বলে কমেন্ট আসে, তোমরা জানো, যেটা আমার সত্যি খুব খারাপ লাগে, কারণ আমি খুব সাধারণ ঘরের মেয়ের থেকে, আর আমার জীবনটা প্রচুর স্ট্রাগল। সেই স্ট্রাগল সম্পর্কে একদিন তোমাদেরকে গল্প করব, যে আমার জীবনে এত স্ট্রাগল, আমি বেঁচে আছি এই অনেক। তো আমার দ্বারা এই লাইভ হবে না, আমি দেখলাম যে অসম্ভব। এই লাইভে অনেকে অনেক রকম ভুলভাল কোশ্চেন করে, যেটা আমার খুব খারাপ লাগবে। তো একটাই লাইভ করেছিলাম, তো আমি আর লাইভ দিই না। তারপরে আমি ভাবলাম যে লাইভ তাহলে লং ভিডিও আমি কীভাবে দেবো, আমার কাছে তো তেমন সময়ও নেই, আর আমার সপ্তাহে 2 দিন ছুটি, বৃহস্পতিবার আর শনিবার। তো আমি তখন ভাবলাম যে আমি তোমাদের সাথে মোটামুটি একটু গল্প করেই এরকম একটা লং ভিডিও যদি দেওয়া যায় আধা ঘন্টার জন্য, দেখি না কি হয়। আর বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যে তোমাদের যদি এই ইউটিউব সম্পর্কে ধারণা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ সত্যি কথা বলতে আমি ইউটিউব সম্পর্কে তেমন কিছু এখনও পর্যন্ত জানি না, আর জানার কথাও না, কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন, হয়তো জানতে পারবো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমি হয়তো এই চ্যানেলটা দিয়ে কিছু করতে পারবো। আর আমার সত্যি কথা বলতে মায়ের বাড়িতে, আমার দুটো বাড়ি, মায়ের বাড়ি আর আমার নিজের বাড়ি। আর নিজের বাড়িতে আমার হাজব্যান্ড থাকে না, ওখানে আমার একা থাকা সম্ভব নয়, কারণ ওখানে যদি যাই আমার হয়তো একটু সময়টা বেশি পাবো, কারণ মায়ের এখানে থাকতে গেলে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতে হয়, সেই কারণে কী বলে সময়টা আরোই আমার থাকে না। নিজের বাড়িতে গেলে আমি একেবারে রান্না করে নিলাম, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তারপরে আমার একটু সময় থাকবে হয়তো ভিডিও করার জন্য, কিন্তু সেটাও তো সম্ভব নয়, কারণ আমার মেয়েটা সত্যিই অনেক ছোট। এখন বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই, ওই মাঝে মধ্যে যাই, সপ্তাহে 2 দিন ছুটি থাকলে, বৃহস্পতিবার আর শনিবার। তাই বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, যদি তোমরা আমার এরকম গল্প শোনা ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও। আর আমার জীবনে ছোটোখাটো কী বলে ছোটোখাটো আনন্দ, ছোটোখাটো দুঃখ সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে থেকে এটা প্রমিস করছি, আমি কোনো কিছুই আমার জীবনে মানে গোপন থাকবে না, সবই আমি তোমাদের কাছে বলবো। আর আর কি বলবো, আর কীভাবে কি ভিডিও করতে হয় আমি তো অত কিছু বুঝি না। তোমরা যদি কিছু তোমাদের কাছে হেল্প চাই, বা তোমরা যদি কেউ কিছু জানো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিও যদি, আমার এই শর্ট ভিডিওগুলি যদি তোমাদের সত্যি ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো বানানোর। আর যদি তোমরা এইভাবে পাশে থাকো, আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি কন্টিনিউ এরকম লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, হয়তো প্রতিদিন হবে না, তো আমি এরকম আমার ওয়াচ টাইম বাড়ানোর জন্য তো আমার এরকম লং ভিডিও দিতে হবে। তো আমি জানি না কীভাবে লং ভিডিও করতে হয়, অনেকে ব্লগ করে, আর আমি সত্যি কথা বলতে অত এক্সপার্ট নই যে ওই ক্যামেরা ধরে করার। এই যে আমার এটা ভিডিও স্ট্যান্ডের মধ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, তা তোমাদের কাছ থেকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা যদি এই ইউটিউব সম্পর্কে যদি কিছু জানো, প্লিজ আমাকে জানাও কীভাবে কি করতে হয়, আমি সেইভাবে একটু করার চেষ্টা করব।
আর সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আমার চ্যানেলে এইভাবে সাপোর্ট করো আর আমাকে এইভাবে ফলো করো, ভালোবাসা দাও। এই বলে আজকের আমি আমার ভিডিও শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সবাই হাসি খুশি থাকো, সবাই কি বলে আনন্দে থাকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো।